أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين শ্রদ্ধেয় সম্মানিত শ্রোতা মণ্ডলী, এটাটি হচ্ছে আমাদের শাওয়াল মাস। ইতিপূর্বে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে রমজান মুবারক মাস। আমাদের মাঝে রমজান মুবারক মাস ছিল। কেন ছিল? আমাদেরকে জুয়াখোর বানাতে নাকি মদখোর বানাতে? রমজান মাস আমাদের মাঝে আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য এসেছিল। আর আমরা ওই মদখোর হয়ে জুয়াখোর হয়ে থাকলাম, মাগিবাদ হয়ে থাকলাম, যে পাপে ছিলাম সেই পাপের মধ্যেই জড়িত হয়ে গেলাম। অথচ আমাদেরকে এই রমজান মুবারক আমাদেরকে মুত্তাকি বানাতে। মুত্তাকি বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি আল্লাহর ভয়ে, আল্লাহর জাহান্নামের ভয়ে, খারাপ কাজ থেকে বিরত থাকে, আল্লাহর ভয়ে জিনা থেকে বিরত থাকে, আল্লাহর ভয়ে মদ খাওয়া থেকে বিরত থাকে, আল্লাহর ভয়ে ঘুষ থেকে বেঁচে থাকা, আল্লাহর ভয়ে সুদ খাওয়া থেকে বেঁচে থাকা, এরাই হচ্ছে মুত্তাকি। রমজান মুবারক মাস ইসলাম আমাদেরকে মুত্তাকি বানাতে। কিন্তু আমরা যেখানে ছিলাম সেই জায়গাতে রমজান মাসে টুপি আর পাঞ্জাবি দিয়ে মসজিদের প্রথম লাইনে আমরা জায়গা নিয়েছি, কিন্তু সেই সমস্ত মানুষ, সেই সমস্ত মুসল্লি আজকে মসজিদের আনাচে দেখা যায় না। ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন সূরাতুল বাকারা আয়াত নম্বর 208 এর মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের মুমিন সম্প্রদায়, ওহে যারা নিজেকে ঈমানদার বলে দাবি করো, আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পুরোপুরিভাবে প্রবেশ করো। এটা নয় যে রমজান মাসে শুধু নামাজ পড়লাম, বাদ বাকি টাইমগুলোতে ওই মদ খাচ্ছিলাম, মদ খেয়ে গেলাম, জুয়া খেলছিলাম, জুয়ার আড্ডাতে চলে গেলাম, সুদের কারবার করছিলাম। রমজান মাসে সুদ বন্ধ ছিল, রমজান শেষ আবার সুদের লেনদেনে আবার লিপ্ত হয়ে গেল। রমজান মাসে যেভাবে আপনার উপরে সালাত ফরজ ছিল, সালাতকে ফরজ মনে করে আপনি রমজান মাসে সালাত করেছেন, সেই সালাত কি আপনার রমজান ব্যতীত অন্যান্য দিনে ফরজ নেই? আপনি নিজেকে মুসলমান বলে দাবি করেন, কোন হিসাবে আপনি নিজেকে মুসলমান দাবি করেন? কাকে মুসলমান বলা হয়? মুসলিম কাকে বলে? ইসলাম ধর্মকে পুরোপুরি ভাবে মানবে, ইসলাম ধর্মের সমস্ত বিধানকে মানবে, কাকে বলা হয় মুসলিম? আপনি তো নামাজের মতো এত বড় বিধানকে মানেন না, আপনাকে কোন অ্যাঙ্গেলে মুসলমান বলা যায়? নামাজ ছাড়া আপনাকে মুসলমান বলা যাবে না। আপনি যে ভুল পথে আছেন ফিরে আসুন, নামাজ ব্যতীত আপনাকে মুসলমান বলা যাবে না। আসুন, আপনি যদি নিজেকে মুসলমান বলে দাবি করেন, আপনি আবার মসজিদে ফিরে আসুন। আল্লাহ বলছেন ওয়ালা তাতাবিউ খুতুওয়াতিশ শাইতান, বিশ্বের মুমিন সম্প্রদায়, তোমরা শয়তানের অনুকরণ করো না, শয়তানকে অনুসরণ করো না, শয়তানের দেখানো পথে তোমরা চলো না, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কিভাবে হলো? দেখুন, শয়তানের পাল্লায় পড়ে আপনি চুরি করলেন, শয়তানের পাল্লায় পড়ে আপনি ঘুষ খেলেন, শয়তানের পাল্লায় পড়ে আপনি জুয়া খেললেন, শয়তানের পাল্লায় পড়ে আপনি মদ খেলেন। এই মদ খাওয়ার কারণে, জিনা করার কারণে আপনাকে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। আপনি যদি এই সমস্ত বড় বড় পাপগুলো করার পরে বিনা তওবায় মারা যান, আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনি জাহান্নামে গেলেন কার কারণে? শয়তানের কারণে। শয়তানের থেকে বড় বড় পাপ কেউ আছে? আমার কেউ আছে? নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দেখো বিশ্বের মানুষ, শয়তান হচ্ছে তোমাদের বড় প্রকাশ্য। কিন্তু আজ আমরা বর্তমানে শয়তানকে অনুকরণ করে শয়তানের প্রত্যেকটা এখনো পথ দিয়ে আমরা অতিক্রম করি।
আসুন এখনো টাইম আছে, নিজেকে ইসলামের দিকে ফিরিয়ে নিয়ে আসুন। আপনার উপরে যেভাবে রমজান মাসে সালাত ফরজ ছিল, ঠিক ওভাবেই এখন আপনার উপরে সালাত ফরজ আছে। আপনি সালাতে আসুন, আপনি মসজিদে আসুন, মসজিদ আপনার জন্য পরিশেষ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মুসলমানকে প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক দান করো। আমিন। তাকাব্বাল ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।